নমস্কার, ওয়েলকাম টু মনুস কিচেন। আজকে দারুণ দুইটা নতুন ধরনের আর নতুন স্বাদের রান্না নিয়ে আইছি। মনুস কিচেনে প্রথমবার রান্না করতেছি, মানে ঘরে তো অনেকই করা হয়, মানে আমার চ্যানেলে প্রথমবার এই রান্না করা হচ্ছে। আর আমার যা যা প্রয়োজন সব আমি কাইটে গোছাই নিছি। আর এইদিকে দেখেন, আজকে আমি বানাবো পনির 65। তার জন্য আমি পনিরটা কাইটে নিয়েছি। আর এই পনিরটা ঘরে বানানো ফ্রেশ পনির। পনির 65-এর জন্য আমার যা যা প্রয়োজন সব আমি গোছায় নিয়েছি। তার সাথে বানাবো টমেটোর ঝাল ঝাল চাটনি। এই চাটনিটা অনেক দিন ধরে আপনাদের দাদাভাই বলে যে আমাদের চ্যানেলে একবার দেখাও, সেইভাবে দেখানো হয় না। তো আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তাই চলেন রান্না দুইটা শুরু করি। আমি দুই দিকে দুইটা উনান জ্বালাই নিছি। আজকে দুই দিকে মানে রান্না করলে দুইটা জলদি হয়ে যাবে। পনির মেরিনেটের জন্য আমার কিছু প্রয়োজন, সব কিছু আমি থেতলে নেব। এই যে ফাটাফুটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা, কিছুটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে দিছি। থেতলে নেব আমি এটা। দইটা মেরিনেটের জন্য নিয়ে নিচ্ছি একটু টক দই। পনিরের পরিমাণটা বুঝিয়ে আপনারা দই নেবেন। আমার এতটুকু হয়ে যাবে। আমি এখানে 50 গ্রামের মতন দই নিয়ে নিছি। আর এইখানে কারি পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতলেটা দিয়ে দেবো ভিতরে। দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। আর যারা আপনারা ঝাল খাইতে পছন্দ করবেন তারা অল্প একটু মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটা ভালো করে হাত দিয়ে ফেটে নেব। এইখানে অল্প একটু দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি বড় 3 চামচের মতো নিয়ে নিয়েছি। আর এখানে ময়দা নিয়ে নিচ্ছি 3 চামচের মতো। আর নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লোর দিয়ে দেবো 2 চামচের মতো। ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে ফেটে নিয়েছি। আমার এদিকে ব্যাটারটা বানাইতে দুয়োটা কড়াই গরম হয়ে গেছে। এদিকে পনির ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। চাটনির জন্য কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেলে। আমি চাটনিটা সরষের তেলে করবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, জিরা আর সর্ষে একসাথে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন, থেতো করে রাখা রসুন আর আদাটাও আমি থেতলে নিচ্ছি। এইদিকে আদা রসুনটা ভাজা হইতে লাগুক, আমি এইদিকে পনিরে কর্নফ্লাওয়ার মাখায় নেব। কর্নফ্লাওয়ার আর সামান্য অল্প একটু লবণ। দেখেন পেঁয়াজ, আদা, রসুন কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। ওতে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হইতে লাগুক, আমি এইদিকে পনিরটা ফ্রাই করে নেবো। তেলটাও গরম হয়ে গেছে। এই কর্নফ্লাওয়ার মাখানো পনিরটা এর ভিতরে দিয়ে দেবো। আর একটা পনির নিয়ে ডিপ ফ্রাই করে নেব। এটা আমি পুরো ফ্রাই করব না, হাফ ফ্রাই করে তুলে নেব। তাহলে
আর একসাথে সব ভালো তেল গরম করার পরে একসাথে সব ভাজবো, পুরো ক্রিসপি হবে। দেখেন পেঁয়াজ আদা রসুন খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু ঢুকে দেবো, একটু মজে যায়। এদিকে পনির ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করবো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, একসাথে সব ভাজবো। দুইবার ফ্রাই করলে পুরো ক্রিস্পি হয়ে যায়, সেজন্য আমি দুইবারে ভাজি নিচ্ছি। আপনারা যদি দুইবারে ভাজতে না চায় তাই একবারে একটু বেশিক্ষণ ভাজে নেবেন। আজকে প্রচুর বাতাস হচ্ছে, রান্না করা যাচ্ছে না। অনেক বাতাসে চুলা টুলা লিবাই দিয়ে চলে যাচ্ছে, একটুও রান্না করা যাচ্ছে না। আজকে অনেক অসুবিধা হচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল গরম থাকলে বেশিক্ষণ আর মানে ফ্রাই করা লাগে না। কালারটা দেখেন এত সুন্দর হয়েছে, আর টেস্টের গ্যারেন্টি একদম অনেক খুব ভালো লাগবে। এইভাবে আমি ঘরে অনেক কয়েকবার বানাইছি, খুব ভালো লাগে খাইতে। পনিরটা ফ্রেশ হওয়া লাগবে, পনিরটা ফ্রেশ হলে খুব ভালো হয়। দেখেন কড়াই থেকে আমি তেলটা কমায় সামান্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি ওকে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি সরষা, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কারি পাতা, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়েছি সামান্য অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি হলুদ। অনেকে কি করে এতে হচ্ছে সয়া সস, চিলি সস এইসব দেয়, কিন্তু এই পনির 65 কিন্তু চিকেন 65-এ এই সস টস কিছুই দেয় না। এইভাবে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবেই বানাই। দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, সামান্য অল্প একটু জিরার গুঁড়া, আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো লবণ। পেঁয়াজ পুরো ভাজে একদম পুড়ায় ফেলাবেন না, এরকম হালকা ভাজা থাকবে। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো পনিরের পকোড়া। এটা হচ্ছে চেন্নাইয়ের ডিশ, আমাদের এখানে না, এটা চেন্নাই তামিলনাড়ুতে এটা অনেক মানে ভালো লাগে, মানে সবাই এটাই করে খায়। আর এটা টকের জন্য আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারেন। আমি দই দিছি সেই জন্য আর টমেটোটা দিই নেই। হয়ে গেছে, এখন আমি নামাই নেব। দেখেন কি সুন্দর দেখাচ্ছে, হয়ে গেছে, নামাই নেব। দেখেন রেডি হয়ে গেছে পনির 65। চাটনির জন্য আমি এই চুলাটাই নিয়ে আসবো। চুলাটা দেখেন প্রায় মজে গেছে। এখন আমি এই কড়াইতে নিয়ে আসবো। আমার মানে এই কড়াইটাই রান্না করতে খুব ভালো লাগে। হয়ে গেছে। টমেটো গলার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা দিয়ে দেবো জিরার গুঁড়া,
দিয়ে দেবো মরিচের গুঁড়ো। ঝাল ঝাল হলে খুব ভালো লাগে, কারণ কাঁচা লঙ্কাটা ওতেই সব দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো ধনের গুঁড়া। ধনের গুঁড়া একটু জিরার গুঁড়ার থেকে বেশি দেবো, লবণ। এইটা মানে মশলার সাথে কিছুক্ষণ কষায় নিলেই হয়ে যাবে। জলটা শুকায় শুকনা শুকনা মতন হয়, খাইতে খুব ভালো লাগে। আর দুইটা রেসিপি আজকে অনেক বাতাস হচ্ছিলো, সেইভাবে চাটনিটা দেখাইতে পারি দিই, আর একদিন আপনাদের সাথে ভালো করে শেয়ার করবো। চাটনিটা হয়ে গেছে, খুব সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগে ঝাল চাটনি। আর দিয়ে দেখি ধনেপাতা। এখন আমি নামাই নেব। দেখেন আজকে রান্না হয়ে গেছে পনির 65 আর ঝাল ঝাল টমেটোর চাটনি, ঝাল ঝাল টকটক টমেটোর চাটনি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চাটনিটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরাঠা, যা মানে যার সাথেও, যে কোনো জিনিসের সাথেও খাইতে পারেন, খুব ভালো লাগে।